সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা পর্বের আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। হাতের তালুতে প্রচুর রেখা থাকলে কি হয় বা কি ফল দেয়। আমাদের অনেকের হাতে প্রচুর রেখা থাকে, দেখা যায় হস্তরেখা দেখতে গেলে প্রচুর রেখার জন্য ওই হাতটি ঠিক মতো দেখা যায় না। অনেক অনভিজ্ঞ বা বিজ্ঞ জ্যোতিষীরা এইরকম হাত দেখলে অনেক সময় ঘাবড়িয়ে ওঠেন। হাতে প্রচুর রেখা থাকলে কি হতে পারে বা কি ফল দিতে পারে আপনার জীবনে, সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো। কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রথমেই আপনাদেরকে হাতের রেখা পরিচয় করে দিব। এই যে আঙ্গুলটি দেখতে পাচ্ছেন, এই আঙ্গুলটি হচ্ছে বৃদ্ধাঙ্গুলি। জ্যোতিষ শাস্ত্র মতে এই আঙ্গুলটিকে শুক্রের আঙ্গুল বলা হয়। এটি হচ্ছে তর্জনী আঙ্গুল। জ্যোতিষ শাস্ত্র মতে এটিকে বৃহস্পতির আঙ্গুল বলা হয়। এটি হচ্ছে মধ্যমা আঙ্গুল। জ্যোতিষ শাস্ত্র মতে এটিকে শনির আঙ্গুল বলা হয়। এটি হচ্ছে অনামিকা আঙ্গুল। জ্যোতিষ শাস্ত্র মতে এটিকে রবির আঙ্গুল বলা হয়। এটি হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল। জ্যোতিষ শাস্ত্র মতে এটিকে বুধের আঙ্গুল বলা হয়। এই যে কালো যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটি হচ্ছে আয়ু রেখা, এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা, এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা, এই রেখাটি হচ্ছে শাখা রেখা। আপনারা লক্ষ্য করে দেখুন, এখানে বেশ কিছু রেখা আছে লাল কালিতে, প্রচুর রেখা আছে। এই হাতের মধ্যে প্রচুর রেখা আছে, লাল কালিতে অঙ্কন করা বেশ কিছু রেখা আছে। এই রেখাগুলো কি কি হতে পারে আপনার জীবনে, বা এই রেখাগুলো থাকলে কি কি ফল দিতে পারে আপনার জীবনে, আজকের বিষয়টি জানতে পারবেন। আপনারা প্রথমেই দেখুন, বৃদ্ধাঙ্গুল থেকে বা শুক্রের স্থান থেকে আমি বিচার যদি করি, শুক্রের স্থানে একটি লাল কালিতে দাগ দেওয়া আছে। এই রেখাটি যদি শুক্রের স্থানে থাকে, শুক্রের স্থানে যদি কোনো জাতক জাতিকার প্রচুর রেখা থাকে, তাহলে সেই জাতক জাতিকা বিষণ্ণতায় ভুগবেন, একাকিত্বতায় ভুগবেন। তার সাথে আপনজনদের সাথে সম্পর্ক কখনোই ভালো যাবে না। এই জাতক জাতিকার প্রচুর যৌন শক্তি থাকতে পারে, যৌন প্রবলতা বেশি থাকতে পারে। এই জাতক জাতিকা প্রচুর স্ট্রাগল করতে পারেন। এই জাতক জাতিকা আপন মানুষদের সাথে সহজে মিশতে পারবেন না। আপন মানুষদের সাথে তার ভুল বুঝাবুঝি হতে পারে। একটি রেখা আপনারা দেখুন, ভাগ্য রেখা থেকে একটি রেখা বৃহস্পতির দিকে গেছে লাল কালিতে অঙ্কন করা। আপনারা লক্ষ্য করে দেখুন, যদি এই রকম কোন জাতক জাতিকার হাতে থাকে, ভাগ্য রেখা থেকে একটি রেখা বৃহস্পতির দিকে যায়, তাহলে সেই জাতক জাতিকা ভাগ্য বিড়ম্বনায় পড়তে পারেন। তার ইমেজ সম্মান হানি ঘটতে পারে। এছাড়া সমাজে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে নানান সময় তিনি বাধাগ্রস্ত হতে পারেন। প্রতিষ্ঠিত হওয়ার উপরে ওঠার চেষ্টা করবেন, কিন্তু আবার এক লাফে তিনি নিচে নেমে যাবেন, কারণ তিনি ভাগ্য বিড়ম্বনার শিকার হবেন। এই জাতক ভাগ্য বিড়ম্বনার শিকার হয়ে তার জীবনের ভালো ভালো অ্যাচিভমেন্ট বা সুযোগ সুবিধাগুলো হাতছাড়া করবেন। যদি ভাগ্য রেখা থেকে একটি রেখা বৃহস্পতির দিকে যায়, যদি কোনো জাতক জাতিকা হৃদয় রেখা থেকে একটি রেখা শুক্রের দিকে যায়, আপনারা লক্ষ্য করে দেখুন, একটি রেখা হৃদয় রেখা থেকে এই শুক্রের দিকে গেছে। যদি এই রকম কোন জাতক জাতিকার হাতে দেখেন হৃদয় রেখার থেকে একটি রেখা শুক্রের দিকে যায়, তাহলে এই জাতক জাতিকার স্ত্রী, সন্তান বা স্বামীর সাথে সম্পর্ক কখনোই ভালো যাবে না। এমনকি স্বামীর সাথে তার ডিভোর্স হতে পারে, বা সন্তানদের সাথে তার মনোমালিন্যতা হতে পারে, সন্তানদের থেকে তিনি দূরে থাকতে পারেন, বা তার থেকে সন্তানরা দূরে থাকতে পারেন। যদি কোনো জাতক জাতিকার মার্শাল রেখার থেকে একটি রেখা রবির দিকে যায়, তাহলে এই জাতক জাতিকা অর্থনৈতিকভাবে আগানোর চেষ্টা করবেন ঠিকই, প্রচুর স্ট্রাগল করবেন, স্ট্রাগল করে সেই পরিমাণ সুযোগ সুবিধা পাবেন না। যেহেতু মার্শাল রেখা থেকে একটি রেখা রবির আঙ্গুলের দিকে গেছে, তাহলে এই জাতক জাতিকা জীবনে প্রচুর অর্থ উপার্জন করবেন ঠিকই, অর্থ উপার্জন করলে সঞ্চয় করতে পারবেন না, এবং জীবনে ভালো ভালো সুযোগগুলো তিনি হাতছাড়া করবেন। এবার আমি আরেকটি রেখার কথা আপনাদেরকে বলবো। এই যে রেখাটি দেখছেন, চন্দ্রস্থান থেকে একটি রেখা মার্শাল রেখা পর্যন্ত গেছে। এই রেখাটি বা মঙ্গলের স্থান পর্যন্ত গেছে। এই রেখাটি যদি কোনো জাতক জাতিকার হয়, তাহলে এই জাতক জাতিকার হার্ট, লিভার, প্রেসার
বা ডায়াবেটিক্সের সমস্যা হতে পারে। এমনকি এই জাতক জাতিকার কিডনি জনিত সমস্যায় তিনি ভুগতে পারেন। যদি কোনো জাতক জাতিকার চন্দ্রের স্থান থেকে একটি রেখা ভাগ্য রেখার দিকে যায়, এই যে রেখাটি দেখুন চন্দ্রের স্থান থেকে ভাগ্য রেখার দিকে গেছে, যদি কোনো জাতক জাতিকার চন্দ্রের স্থান থেকে ভাগ্য রেখার দিকে যায় এবং ভাগ্য রেখার নিচের অংশের দিকে যায়, তাহলে এই জাতক জাতিকা ঠান্ডা জনিত সমস্যা ভুগতে পারেন, টনসিল জনিত সমস্যায় ভুগতে পারেন। এছাড়া তিনি শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন, সিজনাল রোগে ভুগতে পারেন, প্রায় তিনি অসুস্থ থাকতে পারেন এবং তার মধ্যে একাকিত্ব বোধ কাজ করবে, ডিপ্রেশন কাজ করবে, হতাশা কাজ করতে পারে এই জাতক জাতিকার মধ্যে। এবার চন্দ্রের স্থান থেকে আরেকটি রেখা বৃহস্পতির দিকে গেছে, শুক্রের দিকে গেছে। আপনারা লক্ষ্য করে দেখুন চন্দ্রের স্থান থেকে আরেকটি রেখা শুক্রের দিকে গেছে। যদি এই রকম কোন জাতক জাতিকার চন্দ্রের স্থান থেকে কোন রেখা শুক্রের দিকে যায়, তাহলে মনে করবেন সেই জাতক জাতিকা জীবনে আপন জনদের কখনো সহযোগিতা পাবেন না, তার নিজ পায়ে তিনি তাকে দাঁড়াতে হবে। আপন জনরা কখনোই তাকে কোনো বিষয়ে সহযোগিতা করবেন না। তিনি অনেক চেষ্টা করবেন আপনজনদের সাথে মিশার, কিন্তু আপনজনরা তাকে দূরে দূরে এড়িয়ে থাকবে। এই জাতক জীবনে প্রচুর পরিশ্রম করবেন, পরিশ্রম করলে পরিশ্রম অনুযায়ী তিনি সফলতা পাবেন না। আপনারা এবার লক্ষ্য করে দেখুন রবির থেকে একটি রেখা রাহুর দিকে গেছে। এই যে রেখাটি দেখুন রবির আঙ্গুলের ঠিক বরাবর নিচের থেকে রাহুর স্থান পর্যন্ত গেছে। যদি কোনো জাতক জাতিকার এইরকম রেখা থাকে রবির স্থান থেকে রাহুর দিকে যায়, তাহলে এই জাতক জাতিকা আকস্মিক দুর্ঘটনায় পড়বেন, অন্যের উপকার করে নিজে বদনামের শিকার হবেন, এমনকি ঝামেলায় পড়বেন। তিনি তার মানুষকে অন্ধবিশ্বাস করে মানুষের উপকার করবেন, মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াবেন ঠিকই, কিন্তু এক সময় এই মানুষটি তার বিট্রে করতে পারে, এই মানুষটি তার সাথে প্রতারণা করতে পারে, তার সাথে ছলনা করতে পারে এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। এই বিশ্বাসঘাতকতা হবে অর্থনৈতিক কারণে। দেখা যায় তার কিছু জমানো টাকা পয়সা নিয়ে এই মানুষটি তার সাথে বিট্রে করেছে। এই ধরনের অনেক মানুষের হাতে আপনারা এই ধরনের সিম্পটম বা সিম্বল আপনারা পেয়ে থাকতে পারেন। অনেকের হস্তরেখা এই ধরনের সাইন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। যদি রবির স্থান থেকে কোনো রেখা রাহুর দিকে যায়, তাহলে এই মানুষটি মানুষের উপকার করে উল্টো নিজে বদনামের শিকার হবেন। রবির স্থান থেকে কখনোই কোনো রেখা রাহুর দিকে যেতে নেই। যদি হয় তাহলে এই মানুষটি দেখবেন অন্যের সাথে প্রতারণা করতে পারেন, ব্ল্যাকমেইল করতে পারেন এবং মানুষের বিশ্বাসের যে জায়গাটি আছে সেই জায়গাটিতে তিনি ফাটল ধরাতে পারেন। কারণ এই মানুষটি রবির স্থান থেকে তার রেখা রাহুর দিকে গেছে, তাকে মানুষ বিশ্বাস করে অর্থ দিতে পারে, সহযোগিতা করতে পারে, কিন্তু এই অর্থ এবং এই সহযোগিতার কারণে সেই মানুষটি বিনিময়ে শূন্য ফলাফল পাবে। সুপ্রিয় দর্শক বন্ধু, একটি মানুষের হাতে প্রচুর রেখা থাকতেই পারে, সবার হাতে যে প্রচুর রেখা থাকবে তা না। আবার অনেকের হাতে দেখবেন রেখাই নেই। কিছু কিছু মানুষ দেখবেন যারা নিম্ন আয়ের মানুষ, যারা রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, সবজি বিক্রেতা, তরকারি বিক্রেতা বা দিন এনে দিন খান যে মানুষগুলো আছেন, তাদের হাতে কিন্তু এত রেখা থাকবে না। যারা একটু পেস বুঝের মানুষ, যারা খুব পেস বুঝের মানুষ, যারা জীবনে ওঠার জন্য নানান ধরনের মানুষের সাহায্য সহযোগিতা নেন বা মানুষকেও উপরিয়ে বা মানুষকে বশ করে নানান ভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে চান, এই ধরনের মানুষের হাতে এই ধরনের প্রচুর রেখা আপনারা পেতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, একটি মানুষের হাতে অনেক ধরনের রেখা আপনারা থাকতে পারে, অনেক ধরনের সাইন থাকতে পারে। প্রত্যেকটা সাইন যে আপনার পারফেক্টলি হবে তা কিন্তু নয়। হস্তরেখা বিচার করলে একটি মানুষ সম্পর্কে 70 থেকে 80% আপনি জাজমেন্ট করতে পারবেন যদি আপনি অভিজ্ঞ হস্তরেখাবিদ হন। হস্তরেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার ক্ষেত্রে জন্ম কুণ্ডলীটি মোস্ট ইম্পর্টেন্ট। আমি আমার প্যাডটি আপনাদেরকে দেখাই। এখানে লেখা আছে দেখুন জন্ম কুণ্ডলী। প্রত্যেকটা জাতক জাতিকার জন্ম কুণ্ডলী বিচার করা মোস্ট ইম্পর্টেন্ট। এই কারণে ইম্পর্টেন্ট, এই জাতকের রবি কোন ঘরে অবস্থান করছে, শনি কোন ঘরে অবস্থান করছে, চন্দ্র কোন ঘরে অবস্থান করছে, প্লুটো কোন ঘরে অবস্থান করছে, কোন গ্রহটি তার নিচস্থ আছে, কোন গ্রহটি উচ্চস্থ আছে। এই উচ্চস্থ গ্রহ থাকলে সে কি বেনিফিটেড পাবেন,
নিচস্থ গ্রহ থাকলে তার কি কি অসুবিধা হবে, এই জন্ম কুণ্ডলীটি বিচার করলে আপনারা এই জাতক জাতিকা সম্পর্কে ভালোভাবে ডিটেলস বলতে পারবেন। এরপরে বিংশোত্তরী মতে মহাদশা বা অন্তর্দশা, তার জন্মকালীন কোন গ্রহের দশা ছিল, কত বছর ছিল, বর্তমানে কোন গ্রহের দশা চলছে এবং এটি কত বছর স্টে করবে, তার কারণে এই জাতক কি কি বেনিফিটেড হবেন বা কি কি অসুবিধায় পড়তে পারেন, এটি মহাদশা এবং অন্তর্দশা বিচার করলে আপনারা সঠিকভাবে বলতে পারবেন একজন জাতক বা জাতিকা সম্পর্কে। এরপরে নবাংশ কুণ্ডলীটি বিচার করতে হবে। নবাংশ কুণ্ডলীটি বিচার করলে এই জাতকের সাথে তার আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো যাবে কিনা, এই জাতকের দ্বারা অন্যের কোনো ক্ষতি হবে কিনা, বা এই জাতক অন্যের সহযোগিতা করবেন কিনা, তার ভাই বোনের সম্পর্ক ভালো যাবে কিনা, পার্টনারের সাথে সম্পর্ক ভালো যাবে কিনা, একটি জাতক সম্পর্কে আপনি A to Z বর্ণনা দিতে পারবেন এই নবাংশ কুণ্ডলীটি বিচার করলে। এরপরে সর্বশেষ নবতারা চক্র বিচার, এখানে লিখে আছে নবতারা চক্র বিচার। এই জাতক সম্পর্কে নবতারা চক্র বিচার আপনি যখন করবেন তখন এই জাতক সম্পর্কে অনেক তথ্য দিতে পারবেন, যে নবতারা চক্র বিচার করলে এই জাতকের কোন প্ল্যানেটটি দুর্বল আছে, কোন গ্রহটি নিচস্থ আছে, এই গ্রহের কারণে তিনি কি কি অসুবিধায় পড়তে পারেন, বা কোন প্ল্যানেটটি উচ্চস্থ আছে, এই গ্রহটি উচ্চস্থ থাকার কারণে তিনি কি কি সুবিধা ভোগ করতে পারেন, আপনারা একটি জাতক জাতিকা সম্পর্কে বলতে পারবেন। আগেরকার দিনের অনেক জাতক জাতিকা আছেন যাদের পিতামাতার জন্ম তারিখ লিখে রাখেননি, যাদের জন্ম তারিখ জানা নেই, তাদের ক্ষেত্রে আপনারা কি করবেন? জন্ম তারিখ তো অনেকেই জানেন না। জন্ম তারিখ যদি না জানা থাকে তাহলে এই জাতক জাতিকা সম্পর্কে সংখ্যা তত্ত্ব বিচারটি করতে হবে। সংখ্যা তত্ত্ব বিচার, সংখ্যা তত্ত্ব বিচার, যার ইংরেজি নাম হচ্ছে নিউমারোলজি। 1 থেকে 9, যেমন 1, 3, 5, 7, 9, এটি হচ্ছে বেজোড় সংখ্যা। 2, 4, 6, 8 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। এভাবে একটি জাতক জাতিকার সম্পর্কে জোড় সংখ্যা এবং বেজোড় সংখ্যা তাকে প্রশ্নোত্তর পর্বে আপনি জিজ্ঞাসা করলে তার কোন প্ল্যানেটটি দুর্বল আছে, তার জন্য কি প্রতিকার করতে হবে, বর্তমান সময়ে তার কেন খারাপ যাচ্ছে, বা এর থেকে উত্তরণের উপায় কি, এই জাতক জাতিকা সম্পর্কে সংখ্যাতত্ত্ব বিচার করলে অথবা হস্তরেখা বিচার করলে, জন্মকুণ্ডলী বিচার করলে, নবতারা চক্র বিচার করলে, বিংশোত্তরী বিচার করলে, নবাংশ বিচার করলে আপনারা জানতে পারবেন। প্রত্যেকটি জাতক জাতিকার পূর্ণ বিচার বিশ্লেষণ করে তারপরে রেমিডি দেওয়ার চেষ্টা করবেন বা প্রতিকারের চেষ্টা করবেন। হাত দেখে 2-4টি সিমটম বা 2-4টি পয়েন্ট দেখে 2-4টি সিগন্যাল দেখে কখনোই কোন জাতিকার বা জাতকের প্রতিকার করা উচিত হবে না। যখন একটি ক্লায়েন্ট আপনার কাছে আসবে তখন ওই ক্লায়েন্টের পূর্ণ বিচার বিশ্লেষণ করে যদি আপনি প্রতিকার করেন, দেখবেন সেই জাতক অটোমেটিকলি তার বর্তমান খারাপ সিচুয়েশন থেকে ভালোর দিকে যাবেন এবং একজন ক্লায়েন্টের উসিলায় আপনি আরো 2জন ক্লায়েন্ট পাবেন। কিন্তু একটি জাতককে যথেষ্ট সময় নিয়ে তার হস্তরেখা পূর্ণ বিচার করতে হবে, জন্মকুণ্ডলীটি বিচার করতে হবে, নবাংশটি বিচার করতে হবে, মহাদশাটি বিচার করতে হবে, অন্তর্দশা বিচার করতে হবে, নবতারা চক্র বিচার করতে হবে, জন্মকুণ্ডলীটি অবশ্যই বিচার করতে হবে। আর যাদের জন্মকুণ্ডলীটি বিচার করার প্রয়োজন নেই বা বিচার করতে পারবেন না, তাদের ক্ষেত্রে এই সংখ্যাতত্ত্ব বিচারটি করবেন। সংখ্যাতত্ত্ব এই বিচারটি করলে আপনি এই জাতক জাতিকা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন এবং তার বর্তমান ব্যাড সময়, খারাপ সময় থেকে কিভাবে উত্তরণ ঘটতে পারে সেটি আপনারা বলে দিতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যারা আজকের আমার এই ভিডিওটি দেখলেন, ভিডিওটি যদি তথ্যমূলক মনে হয়ে থাকে, আজকের ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, তাহলে আমি আশা করব ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন।